আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অন্যান্য ধর্মাবলম্বী যারা উপস্থিত রয়েছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। সম্মানিত উপস্থিতি, 2024 সালের জুলাই অভ্যুত্থানের পরে আমরা ভেবেছিলাম যারা বিগত 16-17 বছর ধরে স্বৈরাচার সরকারের দ্বারা জুলুমের শিকার হয়েছে তাদের অন্তত একটা শিক্ষা হবে, কিন্তু আমরা দেখলাম যে একটা অভ্যুত্থানের পরে হাজারের অধিক মানুষের জীবন দেওয়ার পরে যারা নতুন করে এই বাংলাদেশে ক্ষমতায় আসলো 3 মাস যেতে না যেতেই তারা প্রমাণ করে দিল যে যত নির্যাতন হোক, যত জুলুম হোক, ক্ষমতার চেয়ে তাদের কাছে কোনোদিন দেশ বড় হইতে পারে না। প্রত্যেকটা ধাপে ধাপে তারা আমাদের সাথে প্রতারণা শুরু করেছে। তারা এদেশে 50% ভোট পেয়ে ক্ষমতায় গিয়েছে, কিন্তু তারা ভুলে গিয়েছে 70% মানুষ দেশের পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে। জনাব তারেক রহমান একটা বিষয় ভুলে গিয়েছে, একটা তিক্ত সত্য মনে করিয়ে দেই, এই বাংলাদেশে বিএনপি যে এবার ক্ষমতায় গিয়েছে মানুষ জনাব তারেক রহমানের মুখ দেখে এবার ভোট দেয় নাই। মানুষ ভোট দিয়েছে মেজর জিয়াউর রহমানের ধানের শীষ দেখে। মানুষ ভোট দিয়েছে বেগম খালেদা জিয়ার আপসীন নেতৃত্ব দেখে। জনাব তারেক রহমান যদি এই ভুল পুনরায় করেন, যদি জনগণের সাথে প্রতারণা করেন, যদি গণভোটের রায় বাস্তবায়ন না করে, এই বাংলাদেশে বিএনপির রাজনীতি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। আমরা স্পষ্ট করে একটা কথা বলি, আওয়ামী লীগের সময়ে আওয়ামী লীগ বিভিন্ন এজেন্সি থেকে শুরু করে বিভিন্ন জনের মাধ্যমে আওয়ামী লীগ তাদের জায়গা থেকে আমিরের জামাতের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। আমরা আওয়ামী লীগের 16 থেকে 17 বছরে দেখেছি তারা বিভিন্ন এজেন্সিকে ব্যবহার করে রাতের আধারে হুমকি দিয়ে তারা পরোক্ষভাবে মিডিয়াগুলোতে নিয়ন্ত্রণ নিয়েছিল, কিন্তু আজকে বিএনপির সময় এসে আমরা দেখছি তারা পরোক্ষর ধার ধারে না, এজেন্সিরও ধার ধারে না, নিজের দলীয় পদ পদবিওয়ালা লোকদেরকে দিয়ে দিনে দুপুরে তারা মিডিয়া দখল করানো শুরু করেছে। আমরা দেখেছিলাম এর আগে আমাদের ওই সীমান্তে ফেলানি নামক আমাদের ওই বোনেরা ভাইরা থেকে শুরু করে অসংখ্য শহীদের জীবন ওই সীমান্তের কাঁটাতারে ঝুলেছিল, কিন্তু আমরা দেখছি বিগত 1 সপ্তাহে আমার আরো 3 জন ভাইকে ওই সীমান্তে গুলি করে হত্যা করা হয়েছে। বিএনপির পক্ষ থেকে কোন ধরনের শক্ত স্টেটমেন্ট আমরা দেখি নাই। বিএনপির কাছে আমরা স্পষ্ট করে বলি, কোন দেশের কাছে, এজেন্সির কাছে, রাষ্ট্রের কাছে নিজেদের সার্বভৌমত্ব, সম্মান, আমাদের ভাইয়ের জীবন আমরা তাদের কাছে বন্ধক দিয়ে এই বাংলাদেশে কোনোদিন আমাদের রাজনীতি প্রতিষ্ঠা করতে পারবো না। আমরা দেখছি আবার নতুন করে চাঁদাবাজি শুরু হয়েছে। চাঁদাবাজি হয় কিনা, ক্ষমতার অপব্যবহার হয় কিনা, মানুষের উপরে জুলুম হয় কিনা, সরকারি সকল সুযোগ সুবিধা শুধু বিএনপির নেতা কর্মীদের দেয়া হয় কিনা, তাহলে বিএনপিকে পরিষ্কার করতে হবে। রাষ্ট্র কি শুধু একটা দলের? বিএনপি কি শুধু বিএনপির সরকার, নাকি বিএনপি বাংলাদেশের সরকার? আমরা একটা কথা পুরো বাংলাদেশের সামনে, মানুষের সামনে, আপনাদের সামনে বলে যেতে চাই যে আমরা জাতীয় নির্বাচনে ছাড় দিয়েছি, কিন্তু স্থানীয় নির্বাচনে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। কেউ যদি আপনার ভোটের অধিকার চুরি করতে চায়, ব্যালট বাক্সে হামলা করতে চায়, উপনির্বাচনের মতো এই ভোট বয়কট করার কোনো সুযোগ নাই, বরং হয় ওই ভোট বন্ধ হবে, না হলে আমাদের অধিকার প্রতিষ্ঠা হবে। একটা জিনিস মনে রাখতে হবে, বিএনপি এখন খাল খনন কর্মসূচি শুরু করেছে, আমরা তাদেরকে ধন্যবাদ জানাতে চাই, কিন্তু প্রিয় বিএনপি, প্রিয় তারেক রহমান, নদীতে যদি পানি না থাকে, পদ্মায় যদি পানি না থাকে, ওই খাল খনন করে আমার লাভ কি হবে? ওই খালে পানি আসবে কোথা থেকে? এই জন্য আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলি, আমাদের গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে, আমাদের জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে,
সংস্কার করতে হবে। আধিপত্যবাদ মেনে নেওয়া যাবে না এবং এই বাংলাদেশে আগামীর মানুষের আকাঙ্ক্ষা থেকে এক চুল পরিমাণ সরে যাওয়ার স্পর্ধা দেখানো যাবে না। সবাই ভালো থাকবেন। ইনকিলাব 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 ইনকিলাব। ক্ষমতা না জনতা, আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, দালালি না রাজপথ। রাজপথ রাজপথ, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, শেষ হয়নি যুদ্ধ। আবু সাইদ মুগ্ধ। তুমি কে আমি কে, হাদি হাদি। তুমি কে আমি কে, আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব। ইনকিলাব ইনকিলাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।